হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেজ ডায়েরি এট বার্নাস কিচেন। আজকে আমরা রান্না করব মাছের মাথা দিয়ে সবজির কাটা চচ্চড়ি। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই কেমন করে করতে হয়। সবজিটা কেটে আমি ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে শুধু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচানো আছে। মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি তেলে ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করে নেব, তাহলে আষ্টে গন্ধটা একদম চলে যাবে। তারপরে কড়াইতে তেল গরম হলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজটা একটুখানি সটে করে নেব। একটুখানি যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা, সেই পজিশনে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি আপনি মনের মতো নিতে পারেন। আমি বরবটি, আলু, কাঁচকলা আর কুমড়ো নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ। যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে আপনি চাইলে বেগুন, পটল এগুলো নিতে পারেন। এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমার মা বলে যে সবুজ রঙের সবজি রান্না করলে তাতে ঢাকা দিলে রঙটা খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এই সবজি তরকারিটা ঢাকবো না, তাহলে কালারটা ভীষণ সুন্দর আর ইনট্যাক্ট থাকে। তো নুন হলুদ দিয়ে নেব। নুন হলুদ দিয়ে একটুখানি কষে নেব সবজিটা। কষে নেওয়ার পরে মোটামুটি সবজি থেকে যখন হালকা জল ছাড়তে শুরু করবে, সেই পজিশনে আমি মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দেব। মাছের মাথাগুলোকে দিয়ে সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মাছের মাথাটাকে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন, এই যে সবজি থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে, আমি কষে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? একদম সবুজ রংটা ইনট্যাক্ট রয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে। আর 5 ফোড়নের সঙ্গে পেঁয়াজ একটা অন্যরকম গন্ধ ক্রিয়েট করে রান্নায়, ভীষণ ভালো লাগে। আর টমেটোটা কিন্তু আমি লাস্টে দেবো, নাহলে টমেটোটা একদম গলে যাবে। একদম গলে যাওয়া ফর্মটা চাই না, একটু ক্রিস্পি থাকবে, তাহলেই টমেটোটা ভালো লাগবে খেতে। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে ভালো করে সবজির চচ্চড়িটার সাথে আমি মিশিয়ে নেব। আর এই সবজির সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা চেরা ছিল, সেটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু নয়েজি, একটু বাইরে থেকে আওয়াজ আসছে। যাই হোক, টমেটোটা আমি এই পজিশনে অ্যাড করে দিলাম। এবার টমেটোটা যতক্ষণ নরম হয়ে আসবে, সবজিগুলো আমি দেখে নেব। সবজিগুলো ততক্ষণই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ সবজি থেকে জল বেরিয়েছে। আমি তো অ্যাডিশনাল ওয়াটার কিছু ইউজ করিনি। সবজির জলেই কিন্তু তরকারিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য চিনি দেব। আফটার অল তো বাঙালি, আমি ঘটি বাঙাল বুঝি না। রান্নায় সামান্য চিনি, রান্না অবশ্যই রান্না ভেদে থাকে, অবশ্যই সেটা পদ যেরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যেমন সবজির চচ্চড়ি এই জিনিসগুলোতে একটু হালকা মিষ্টি স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো হালকা চিনি অ্যাড করব। আর শেষে গিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু মাখা মাখা হলে নামিয়ে দেবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর আমার অন্যান্য রেসিপির লিঙ্ক নিচে দেওয়া থাকলো, অবশ্যই দেখে জানাবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।